লাইফস্টাইলে সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি আপনারা সকলে ভালো আছেন। তো এখন বাজে হচ্ছে 10:40। এই মাত্র পুজো টুজো সেরে উঠলাম, একটু আগে, এই মাত্র নয় একটু আগে পুজো সেরে উঠলাম। উঠে এবার একটুখানি জল খেলাম, তারপরে দুধটা এসেছিলো লক্ষ্য করিনি, সেটাকে আবার ঢেলে নিয়ে ফ্রিজে ঢুকালাম। ঢুকিয়ে এবার যাচ্ছি একটু জল খাবার খাবো, খেয়ে তারপর কাজে লাগবো। আজকে একটু অনেকখানি সময় পাচ্ছি তো হাতে, সেই জন্যে একটুখানি ঢিলেমি দিয়েছি। অন্যান্য দিন দৌড়ে 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 কাজ করতে হয়, তো আর একটু অপেক্ষাও করছি। কেন কি ডাক্তার সাহেব গেছেন বাজারে, কিছুই নেই ঘরে, সবজিপাতিও নেই, মাছও নেই, আটা শেষ, সবই শেষ। তো কালকে যায়নি, কালকে ওই মুড়ি আনতে গেছিলো, গিয়ে জানেন আবার পড়েছে, পড়ে এই পায়ে লেগেছে। এই পায়ে সারা রাত এক পাশ হয়ে শুয়েছিল, এই পাশ ফিরতে পারেনি, এমন ব্যথা। তা যদি বলি যে আমি যাচ্ছি গিয়ে টোটো করে নিয়ে আসছি, সে তো শুনবে না। হ্যাঁ, সেই জন্যে বলে না না তোমায় যেতে হবে না, তুমি তোমার কাজ করো, আমি দেখছি, বলে আবার গেল। তো সেই আসার অপেক্ষায় আছি আর কি, এলে পরে তারপরে রান্না বসাবো। তো জলখাবারটা খেয়ে নিয়ে ভাতটা অন্তত বসাই, তারপরে কখন আসবে এখন দেখি, ভাত ডালটা তো করি, এই আর কি। তো যাই হোক, চলুন আপনারা আমার সঙ্গে থাকুন, দেখতে থাকুন আজকের ভিডিও। আজ অনেক দিন বাদে জলখাবারে একটু সুজি বানালাম। হাতে এখন অনেকখানি সময় আছে, সেই জন্য ভাবলাম অন্য দিন তো সময় থাকে না, ওই একটা রুটি, এক কাপ চা, আর নইলে এমনি চা বিস্কুট খেয়ে ছেড়ে দিই। তো আজকে একটু সময় আছে অনেকটা, তাই ভাবলাম আজকে একটুখানি সুজি বানাই। তো এই যে সুজি আর এই যে চা, এই দুধ চাই খাচ্ছি, কিন্তু এটা ডাবল টোন মিল্কের দুধ চা। এই হচ্ছে আমার জলখাবার। এখন এখানে ভাত বসিয়েছি, ভাতটা তো বসাতে বসাতে 14 বার গ্যাস অফ করছি আর ছুটে ছুটে যাচ্ছি হাজারটা কাজে। হ্যাঁ, হাজার লোক আসছে, তাদেরকে অ্যাটেন্ড করা, ফোন করা, সমস্ত সেরে টেরে এইবার একটু মানে স্থির হয়ে নিশ্চিন্ত হয়ে ভালো করে ভাতটা বসিয়ে দিলাম। আর এই যে এখানে ডাক্তার সাহেব এই যে মাছ নিয়ে এসছে, এই যে এতক্ষণ ধরে সব মাছকে ধুলাম। কাতলা মাছ নিয়ে এসছে, বলছে অন্য কোনো মাছ আনিনি, বড় একটা কাতলা মাছ নিয়ে এসছি। তো সেইটাকেই সব ধুয়ে ভালো করে এই যে ফ্রিজে তুলে রাখলাম। আর আগের কাতলা মাছের বড় মাথা আছে, পুঁটি মাছ আছে, 3-4 পিস এমনি মাছও আছে। তো সেগুলো তো ডাক্তার সাহেব খাবে না, সেই জন্যই বললাম মাছ নেই, তো সেগুলো আমি খেয়ে নেবো, আর কি করব। আর এই যে নিয়ে এলো, ও কাতলা মাছ ভালোবাসে, তো ওই জন্য ওকে মাছ আনতে দিলে বা ও মাছ আনবো বললেই কাতলা মাছটাই নিয়ে আসে। তো এই যে সব ধুলাম, ধুয়ে এবার ফ্রিজে তুলে রাখবো। এইবার ধীরে সুস্থে ভালো করে রান্নাটা শুরু করলাম, বুঝলেন। মাছটা খুব ফাটছিল জানেন, ফটাস ফটাস করে একদম, ওই জন্য মাছটা ভাজা বসিয়ে দিয়ে পালিয়ে গেছিলাম এখান থেকে। একবার জানেন এরকম, তখন জানি না, অত জ্ঞান নেই তখন, ট্যাংরা মাছ ভাজতে নিয়েছি, ট্যাংরা মাছ খেতে খুব ভালোবাসি, ভাজতে নিয়েছি, আর সে যে চাপা দিতে হবে, আর ট্যাংরা মাছ যে ওই পরিমাণ ফাটে তা কে জানি, সে একদম মুখ, এই গলা টলা, হাত, এই হাতের এইগুলো সব একবারে মানে বিভৎস রকম পুড়িয়ে দিয়েছিল জানেন তো।
সে মানে বাড়ির লোকজন দেখে চমকে যেত। যিশু তখন উচ্চ মাধ্যমিক পড়ে, সে চিৎকার করছে, মা তোমার এইভাবে পুড়েছে। তার বাবা আসতে সঙ্গে সঙ্গে বলে দিয়েছে, বাপি মা পুড়ে গেছে। এবার ওর বাবা ভয় পেয়ে গেছে, বলে পুড়ে গেছে মানে? তারপর আমাকে দেখে ডাক্তার সাহেব পুরো চুপচাপ হয়ে গেছে। কতদিন গলা দিয়ে দিয়ে চাদর জড়িয়ে জড়িয়ে চলতাম জানেন, ভাগ্যিস শীতকাল ছিল, চাদর জড়িয়ে জড়িয়ে চলতাম, এত সাংঘাতিকভাবে পুড়ে গেছিলো। জানতাম না তো ট্যাংরা মাছ ওই পরিমাণ ফাটে। সেদিন যে নেমন্তন্ন খেতে গেছি, আমার যা আমাকে বলছে, বড়দি তুমি ট্যাংরা মাছ ভালোবাসো তো? একই বয়সী আমরা দুজনে, কিন্তু যেহেতু আমি সম্মানে বড় তাই আমায় ওরা বড়দি বলে ডাকে আর কি। তো বলছে, বলে যে ট্যাংরা মাছ তো তুমি খেতে ভালোবাসো, তুমি তো খেতে পারো। তখন বললাম যে তোমার কি মনে নেই কি হয়েছিল? বলে তখন আমাকে আমার শাশুড়ি আমার যা দুজনে ওইখানে খেতে খেতেই শেখাচ্ছে, ট্যাংরা মাছ ভাজা বসিয়ে চাপা দিয়ে ওখান থেকে পালিয়ে যাবে, বুঝছো, এইভাবে ভাজবে। আচ্ছা, ভিডিওতে একজনের ভিডিও দেখতাম না, এখনও দেখি, সে তাকে দেখতাম, তার আমার মতন এরকম রান্নাঘর নয়, তার খোলা রান্নাঘর। সে ওরকম ভাজা বা মাছ বা এসব বসিয়ে দিয়ে তীর বেগে একবার তিতে করে ছুটে পালাতো। সেটা দেখে খুব মজা পেতাম জানেন। সে কিছু ভাজা বসালো কি মাছ বসালো, বসিয়ে কোনো রকমে ফেলে দিয়ে দৌড়। তো সেটা দেখে খুব মজা পেতাম। আজকে মাছটা এরকম ফটাস করে ফুটছে, দু একবার গালে এখানে ছিটকেছে, আমি না বাবা দরকার নেই বলে পালিয়ে গেছিলাম। কি রান্না করলাম, হ্যাঁ, এটা ডিম ভাজা, আমার ছেলে মাছ খাবে না তাই। আর এই যে আমি আজকে মুড়ো খাবো, সেই জন্য মুড়ো দুটো বানিয়েছি। এখন তো আর মুড়ি ঘন্ট, তারপরে মুগের ডালের মধ্যে দিয়ে ওসব খাওয়ার তো আর উপায় নেই, ভাত খাওয়া তো কমিয়ে দিয়েছি। আর এই যে ফুলকপির তরকারি, আর এখানে হচ্ছে যে সব রকম দিয়ে সবজি, আর এই যে ডাল। আর ডাক্তার সাহেব কালকে আম নিয়ে এসেছিলেন, তো কালকে সে একটা খেয়েছে, আর একটা আজকে ওই যে আমার গোবিন্দকে দিয়েছিলাম, ওটা দূরে সরিয়ে রেখেছি, ওরা আগে খেয়ে নেবে, তারপরে এগুলো সব সক্রি তো, এটা পরে হাত দেবে, ওই জন্য দূরে সরিয়ে রেখেছি। আর আরেকটা আছে, কালকে আবার ঠাকুরকে দেব। এখন বাজে হচ্ছে প্রায় 3:30। আমাদের তো চান খাওয়া সব হয়ে গেছে। আজকে একটু মাথায় সাবান দিলাম, কারণ গতকাল একটু হেয়ার কালার করেছিলাম, সেই জন্যে মাথায় একটু সাবান দিয়ে এলাম। আর ডাক্তার সাহেব এখনো খেতে আসেনি, আর আমি এই যে দুধটা বসিয়েছি, এইটা একটা মস্ত হ্যাপা, যাই বলুন। সকালবেলায় যখন দুধটা আসে তখন ইচ্ছে করে না, তখন ফ্রিজে রেখে দিই, ইচ্ছে করে না থেকেও বড় কথা সময় থাকে না, তখন এই দুধের সামনে দাঁড়িয়ে থেকে দুধ ফুটানোর সময় থাকে না। আচ্ছা পরে করব বলে রেখে দিই। আর এই এখন কাজের শেষে আবার এখন এই দুধ ফুটানো মাঝে মাঝে না খুব বিরক্তি লাগে, কিন্তু কিছু করার নেই, দুধটা না ফুটালে নষ্ট হয়ে যাবে, তাই না? আবার এখনই কালকের তার আগের দিনের সব যেটুকু দুধ ছিল সব এক জায়গায় করে ছানা করে রাখলাম। যাক, এইটা হয়ে গেলে কাজ শেষ। আর কাজ শেষ আর কোথায়, ডাক্তার সাহেব এখনো খেতেই আসেনি, কাজ শেষ কি করে বলবো আমি। যাই হোক, চলুন দুধটা ফুটিয়ে নিই, পরে আবার আপনাদের সাথে দেখা হবে। আমার মানে ঘুরে এলাম বাইরে থেকে, জানেন, মানে ব্যাপারটা হচ্ছে আমার রুম ফ্রেশনার শেষ হয়ে গেছে, আমার বডি স্প্রে শেষ হয়ে গেছে, তো ঘরেই বসেছিলাম। তো যিশু বলে, মা যাবে, আমি তাহলে তোমাকে ঘুরিয়ে নিয়ে ছেড়ে দিয়ে তারপরে আমি আমার কাজে যাব। তা ডাক্তার সাহেব বলেন আমি বেরোবো, নার্সিংহোমে ল্যাবে কাজ আছে। আমি বলি আজকে আর বেরোতে হবে না, আজকে ঘরে থাকো, সকালে যেও। বলে আমি বলি তাহলে একটুখানি ঘুরে আসি বলে গেছিলাম, কিন্তু কোথাও কিচ্ছু নেই জানেন, সব শেষ হয়ে গেছে। ভিমার তো নেই, যেগুলো আছে সে পছন্দ হলো না। তারপরে বললাম চল রিলায়েন্সে যাই, রিলায়েন্সে গেলাম, সেখানেও কিছু নেই, প্রোডাক্ট বোধহয় আসেনি এখনও, সব ফাঁকা কীরকম যেন। রবিবারের বাজার বলুন, অন্য দিন কী ভিড় থাকে, আজকে পুরো ফাঁকা। দিয়ে আমি বলি আর কোথাও যাবো না, আমাকে ঘরে দিয়ে তুই যা, বলে আমাকে এক্ষুনি এখানে নামিয়ে দিয়ে চলে গেল। এসে যাবে এক্ষুনি, বলছিলাম চল কি খাবি, চল কিনে দিচ্ছি, তো বলে না তুমি বাড়ি যাও, আমি আমার যা খাবো কিনে নিয়ে আসছি। তো এই ফিরলাম আর কি। আসার পথে যাওয়ার পথে কণার সঙ্গে দেখা হয়েছিল। কণা বলে তুমি যাও মামি, আমার তো এখন যেতে দেরি আছে, তুমি যাও ঘুরে এসো। আর একটা সিরাম কিনতে গেছিলাম চুলের, জানেন আমার চুলের সিরামটা দেখুন, চুলগুলো কীরকম না রুক্ষ হয়ে গেছে। আজকে শ্যাম্পু করেছি কিন্তু কি বিচ্ছিরি রুক্ষ হয়ে আছে, আর চুলগুলো বসছে না।
আমার হেয়ার সিরামটা শেষ হয়ে গেছে, তাই ভাবলাম যদি রিলায়েন্সে পাওয়া যায় নিয়ে নেবো একটা। কোথাও কিচ্ছু নেই, সেই আমাকে কমলা সিঁদুরেই যেতে হবে। কখন যাই, কালকে তো আবার জিমে যেতে হবে, আসার পথে তখন আর ইচ্ছে করে না জানেন তো। দেখি কি করি, না হলে অনলাইনে অর্ডার করে দেবো। এই সব করতেই একটু গেছিলাম আর কি, আমি একটুখানি ঘুরেও আসি, আর একটু যদি পাওয়া যায় জিনিসগুলো, তো কোনো কিছুই পেলাম না, খালি হাতে চলে এসেছি বাড়ি। এখন 10টা 40 প্রায় জানেন। এবারে ভিডিওটা শেষ করব। তো আজকে হয়েছিল আমাদের হচ্ছে এই যে ডাঁটা আলু কুমড়ো দিয়ে তরকারি। ডাক্তার সাহেবের খাওয়া হয়ে গেছে, আর যিশু মনে হয় খাবে না, কেন কি ও সন্ধ্যাবেলায় ফিরে এসে মোগলাই অর্ডার করেছিল, দিয়ে খেয়েছে, তাহলে এখন আর কি করে খাবে। আর আমি একটু দুধ আর রুটি খেয়ে নিয়েছি। তাহলে এই হলো আজকের গল্প। কেমন লাগলো আজকের ভিডিওটা জানাবেন, আর ভালো লাগলে একটা লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে প্লিজ জানিয়ে দেবেন। আমাদের আবার দেখা হবে নতুন ব্লগে নতুন কোনো বিষয় নিয়ে। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন।